সরকারকে বলুন এবং আমরাও বলছি যে এসআইআর হোক, যারা মৃত ভোটার তাদের বাতিল করা হোক, যাদের নাম ডবল উঠেছে বাতিল করা হোক, যারা ভুয়ো ভোটার বাতিল করা হোক। কিন্তু যাদের নামের ভুল আছে তারা ভয়ে আতঙ্কে তারা আপনার সন্ত্রস্ত হয়ে আছে। গতকালকে আমি লাউখালি ছিলাম, আমার জামাইবাবুর বাড়ি একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে তার নামের ভুল আছে বলে। এইভাবে বহু মানুষ দুশ্চিন্তায় হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে। আমরা কি সরকারকে ভোট দিয়েছিলাম আমার দেশের জনগণ হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার জন্য? হ্যাঁ কিনা বলুন? সরকার ঘুমাচ্ছেন, তুমি কালো হয়ে গেছো, কালো হয়ে গেছো, বোবা হয়ে গেছো। তোমার লজ্জা লাগেনি? দেশের মানুষের ভোট নিয়ে এসআইআর এর নামে দেশের মানুষের খুন করে দিচ্ছ, দেশের মানুষকে ভয় দেখাচ্ছ। একটা কুলাঙ্গার সরকার, দেশদ্রোহী সরকার, সংবিধান বিরোধী সরকার ঠান্ডা ঘরে বসে বসে তার গদিটাকে বাঁচানোর লক্ষ্যে এসআইআর এর নাম করে ভোট চুরির পরিকল্পনা করছে। তার বিরুদ্ধে তুমি সক্রিয়ভাবে প্রতিবাদ করছো না? প্রতিবাদ যদি না করো, তোমার বিরুদ্ধে 26 সালে আমরা উপযুক্ত জবাব দেব। আমার দেশের মানুষ কেন ভয়ে সন্ত্রস্ত হবে? তুমি আবার ফের দুয়ারে সরকার করো। দুয়ারে সরকার করবে কি অফিসিয়াল সরকার করবে, না ঠান্ডা করে সরকার করবে, না থানায় সরকার করবে? কি সরকার যে করছো আমরা বুঝতে পারছি না। আজ 6 মাস ধরে মানুষ পেপার নিয়ে দৌড়াচ্ছে। এই ভিডিও যাচ্ছে বলে হবে না, বিএলও যাচ্ছে বলে হবে না, অমুক জায়গায় যাচ্ছে বলে হবে না। আরে বাবা, তো হবে কোথায়? তাহলে সরকার ডালমে কুচ কালায়। তুমি নাম সংশোধন করে নাও। একজনের ছবি, পৃথ্বীরাজদার ছবি আমার এসেছে, আপনাদের এসেছে নাকি? এরকম কারো আছেন এর মধ্যে? আমার কাছে কয়েকটা প্রুফ আছে। পৃথ্বীরাজদার ছবি আমার, আমার ছবি পৃথ্বীরাজদার। তাহলে বলুন, ওখানে আমার ডি ভোটার করে দেবে না ওখানে আমার নাগরিক করবে? তাহলে এরা এইগুলো আগে সংশোধন করছে না। সংশোধন করার জন্য গেলে বলে ভোটের দামাবা গেছে, হবে না, দামাবা বেজে গেছে, হবে না। আমি তো যে অফিসে ঝগড়া লেগে গেছে, অফিস তোমার বন্ধ করে দেবো, আমাকে অ্যারেস্ট করবো। চলো, লালবাজারে আমরা 2 ভাই ছিলাম, আমাদের বীর সন্তান, দেখতে দেবো পাল্লা হলে কি হবে? আপনার আছে, সাহস আছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক ওনার আরো সৎ সাহস দান করেন, সকলে বলুন আমিন। আজ আমার ভারতবর্ষে মনে হয় আমার একজন অমুসলিম ভাই হলে ওনার সামনে বলতেও, মানুষের সামনে প্রশংসা করতেও নিষেধ আছে। যে আমার মনে হয় উনি একটা ইতিহাস তৈরি করেছেন কালীনগর বাজারে, যে একজন হিন্দু ভাইয়ের নেতৃত্বে এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে তার শান ও মানকে পৃথিবীর মানুষের কাছে উজ্জ্বল করার লক্ষ্যে এই মনে হয় প্রথম সভা হচ্ছে কালীনগরে। আল্লাহ, এই সভা ছোট সভা হলেও, অল্প কিছু মানুষ হলেও মালিকের কাছে এর অনেক দাম, এর অনেক শান, এর অনেক মান, এর অনেক ইজ্জত, এর অনেক আপনার প্রতিদান আছে। মালিক ওনার প্রতিদান দান করুন। এই পর্যন্ত বলে সকলের কাছ থেকে দোয়ার আবেদন লিখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আর একটা কথা, আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম সভা করুন, প্রত্যেক গ্রামে করুন। গ্রামগুলো সমাজ, দেশের সমাজ সব সর্বনাশ করে দিচ্ছে। আর যুবক ভাই বোনেরা সব ফ্রি ফায়ার মোবাইলে আপনার পাগল হয়ে গিয়ে তারা না যে চিন্তা করছে কোনো সমাজ গড়ার, না চিন্তা করছে ভালো শিক্ষার, না চিন্তা করছে ভালো ব্যবসার, না চিন্তা করছে ভালো আপনার কিনা প্রতিষ্ঠিত হওয়ার, সব মোবাইল তুলে দিয়েছে। মোবাইলে প্রেম করে সব পালাচ্ছে। ভালো মেয়ে আপনি ছেলের বিয়ে দেবেন, ভালো মেয়ে পাবেন না, সব মোবাইলে কথা। আপনাদের এদিকে হচ্ছে কিনা জানি না, আমার নলখোড়ায় হচ্ছে, বুঝতে পেরেছেন? যাই হোক, কাকা বলছেন আপনারাও তো ওখানে হচ্ছে, তাহলে কাকা আমার দলে আছে। এই পর্যন্ত বলে সকলে দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে দীর্ঘায়ু সুস্থ কামনা করে এখানে সংক্ষেপ করলাম।